দেখো ভাই 390, ওই দেখো হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে। তেলটা আইডি চেঞ্জ করেছি, পিছন দিক থেকে দেখো লুকটা কেমন লাগছে। আর এখানে দেখো, এখানে কাশফুল দেখা যাচ্ছে। ওরে ভাই এটা পুরো মাঠ, মাঠের মধ্যে আমরা গাড়ি নামিয়ে দিয়েছি এখান দিয়ে। এবার জানি না গাড়ি তুলতে গেলে কি অবস্থা হবে। কাশফুল দেখো ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসছি হাতে। চলো চলো আটটু আটটু। ও ভাই হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিক্রি রাইডার। সো গাইস, অনেকদিন পর আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকে ওয়েদারটা খুবই খারাপ, তারপরেও রাইড করতে বেরিয়ে পড়েছি। আজকে আবার একসঙ্গে রাইড। প্রচন্ড হাওয়া। দেখো ভাই 390, ওই দেখো হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে। ঠিক আছে, আলাদাই জোশ। গাইস সামনে দেখো কাশফুল। গাড়িতে একটা ছোট্ট মডিফিকেশন করেছি, তেলটা আইডি চেঞ্জ করেছি, পিছন দিক থেকে দেখো লুকটা কেমন লাগছে। টায়ারটা পুরো দেখা যাচ্ছে পেছন থেকে, বাইকের লুকটা ভালো লাগছে। তো তেলটা আইডিটা আমি দুদিন আগে এটা লাগিয়েছি, খুব তাড়াতাড়ি নেক্সট মডিফিকেশন। সামনে এই টিভি ভাইজারটা ব্ল্যাক ইনস্টল করবো, আর সামনে উইংলেট লাগাবো। তো তারপর গাড়ির লুকটা অনেক ভালো লাগবে। গাইস এদিকে কাশফুল দেখো, এখন কাশফুল সব কোথাও নেই, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে কাশফুল দেখা যাচ্ছে। হবে ফাইনালি, শিখে গেছে শিখে গেছে। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ কাশফুল, এখানে এই কাশফুলে এখন রিলস টিলস বানাবে, তার জন্য ওরা বলছে নিচে নামবে বাইক নিয়ে, ঠিক আছে। ওই সাইডের জায়গা দেখে এসছি, বাইক নামানো যাবে, বাট বাইক যখন তুলবো তোলার সময় প্রবলেম হবে। তো এখন চাইছে সবগুলো বাইক নিচে নামাবো, নিচে নামিয়ে ওখানে গিয়ে ফটো শ্যুট করবে, রিলস টিলস বানাবে। সাইডে কাশফুল দেখা যাচ্ছে। তো তো গাইস চারটে বাইকে এখন ওই নিচে নামাবো। তো চলো এখন মাঠের ভেতরে বাইক নামাতে হবে। নামার সময় গাড়ি নেমে যাবে আরামসে, নামার সময় কোনো ব্যাপার না, এমনি নেমে যাবে। আমারই ফার্স্ট ভিতরি। তো গাইস সবকটা বাইকই নামবে, অবস্থা খারাপ। নামাবো কি অবস্থা গাইস, সামনে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। আর বাইক নামানোর সময় আরামসে নেমে যাবে, বাট ওর গাড়ি ওরে ভাই নামার সময় তো ইজি নেমে গেছে, এখন ওটার সময় প্রবলেম হবে। তো গাইস ওই বাইকটা নামছে দেখো কিভাবে, অবস্থায় খারাপ। এখানে বাইক এবার স্টারও নিচ্ছে না নরম মাটিতে। তো গাইস আমাদের গাড়ি নেমে গেছে, এখন ডিউক 390 পালা, দেখি কি হয়। 90 নামছে। হ্যাঁ ইজি নেমে গেছে। বাহ, দাঁড়িয়ে গেছে ঠিকই কিন্তু পড়ে যেতে পারে, কি অবস্থা।
ইট আনতে গিয়ে গাড়ি পড়ে যাচ্ছে। ইট আনতে গিয়ে গাড়ি পড়ে যাচ্ছে। কি অবস্থা, স্থান পুরো ঢুকে গেছে। না ওইটা দাও, ওটা দাও দেখি, ধরেছি আমি। দেখি হবে না, মাটি পুরো বসে গেছে, বাইক এমনি পড়ে যাচ্ছে এখানে। আমার গাড়িতে এখানে দাঁড় করে দিয়েছি কোনো রকম ভাবে মাটিতেই। আর সামনে কাশফুল, দিক থেকে কেমন লাগছে শুধু দেখো। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. কি অবস্থা গাইস, দেখো আমরা ছিলাম রাস্তার উপরে, রাস্তার উপর থেকে এইখান দিয়ে বাইকগুলো নিচে নামালাম। 4টে বাইক এখানে দাঁড় করে দিয়েছি। এটা পুরো মাঠ, মাঠের মধ্যে আমরা গাড়ি নামিয়ে দিয়েছি এখান দিয়ে। এবার জানি না গাড়ি তুলতে গেলে কি অবস্থা হবে। গাইস কাশফুল দেখো, ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি হাতে। বাহ, পুজোর সময় কাশফুল দেখতে পেলাম না, আর এখন পুজো শেষ আর এখন দেখি কাশফুল সামনে। এখানে অনেক সময় ছিলাম, অনেক ফটোশ্যুট হলো, রিলস টিলস হলো। এখনই তো রাস্তার উপরে বাইক তুলতে হবে, এটাই পালা, এটাই দেখার বাকি আছে যে কিভাবে আমরা বাইকটা উপরে তুলি। দাও, তুলে দাও, তুলে দাও। সাপোর্ট লাগবে, একজনের সাপোর্ট লাগবে। ভাই কি অবস্থা, ধরতে হবে, ধরতে হবে, না ধরলে হবে না। দেখি একটু পিক আপ, হালকা পিক আপ দাও। দেখি হালকা, আমি বেশি জোর দিতে পারছি না, প্লাস্টিক না। এখানে এখানে দেবো। হুম, চলো চলো, আটটু আটটু। ও ভাই, বহুত কষ্টের বলে উঠে গেছে। সাপোর্ট না থাকলে হবে না। আমার গাড়ি তলা। ভাই কিভাবে গাড়ি তুলে দিলাম প্রচুর কষ্ট করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো চলো, পিক আপে একটু টান রাখলে হবে। ও ভাই কি অবস্থা, বাহ বাহ, বুঝতে পারছো এই উঁচুতে ছিলাম, এই উঁচুর থেকে এখান দিয়ে বাইক নিচে নামিয়েছি, যেখানে বাইক নামানোর কোনো রাস্তাই নেই। ধরেছি ধরেছি, বান আউট হয়ে যাচ্ছে। চলো চলো চলো, পিক আপ পিক আপ। ও উঠে উঠে গেছে, উঠে গেছে ভাই সাব। তো গাইস এখন এখান থেকে বেরিয়ে যাবো।
সেই মজা করলাম। এখন এখান থেকে গাইস বাড়ির দিকে যাব।